প্লিজ ওয়েলকাম লার্ন ইংলিশ অনলাইন উইথ শ্যামা। গতকাল আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করেছিলাম। আজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করব। বর্তমান কালের কোনো কাজ হচ্ছে বা চলছে কিন্তু এখনো শেষ হয়নি, এরূপ বোঝালে ভার্বের আকারে যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটনামান বর্তমান কাল বলে। যেমন সে স্ত্রী গান গাচ্ছে, হি ইজ সিঙ্গিং এ সং। বালকেরা হকি খেলিতেছে, দ্য বয়েজ আর প্লেইং হকি। সেনার উভয় বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসে থাকে এবং চলিত ভাষা আছি যাচ্ছি খাচ্ছি লিখছি পড়ছি ইত্যাদি ধরনের ক্রিয়াপদ থাকে। গঠন ধরনী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে এবং মূল ভার্বের সামনে কর্তার পার্সন নাম্বার বসানো আমিজার যে কোনো একটি বসাতে হবে। কর্তা ফার্স্ট পার্সন উত্তম পুরুষ হলে সিঙ্গুলার নাম্বার, হলে আই হলে অ্যাম বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি আম, আমি আমরা তুমি বা তোমরা ছাড়া বাকি বস্তু আছে তাদের সংখ্যা যদি একটি করে হয় তবে সব ক্ষেত্রে আর বসবে। আমি পড়িতেছি, আই এম রিডিং, আমরা পড়িতেছি, উই আর রিডিং, তুমি বা তোমরা পড়িতে, ইউ আর রিডিং, সে পড়ছে, হি ইজ রিডিং, তারা পড়িতেছে, দে আর রিডিং। নোট: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের সময় ভার্বের শেষের অক্ষর যদি ওয়াই ওয়াই এক্স ডব্লিউ ব্যতীত হয় এবং কনসোনেন্টের আগে একটি ভায়েল এই আই থাকে তাহলে উক্ত ভার্বের শেষে আইনজি যোগ করার সময় কনসোনেন্টটি ডাবল হয়। যেমন তারা সাঁতার কাটছে, দে আর সুইমিং, সে দৌড়াচ্ছে, হি ইজ রানিং, বেগ বিগেট বিগিন কাট ডিগ ড্রপ গেট হিট পুট রান শেড সেট সিট স্পিন সুইম ওয়েট প্রভৃতি ভার্বের শেষে আইনজি যোগ করার সময় অক্ষরটি দুইবার হয়। মনে রাখতে হবে প্রত্যেক টেন্সের কন্টিনিউয়াস ফর্মের মূল ভার্বের শেষে আইনজি যোগ করতে করার সময় ই লোপ পায়। যেমন সে লিখিতে, হি ইজ রাইটিং, বালকটি লোকটি মারা যাচ্ছে, দ্য ম্যান ইজ কামিং, বালকটি নাচছে, দ্য বয় ইজ ড্যান্সিং। কিন্তু মূল ভার্বের শেষে যদি ই এবং ই এর পূর্বে যদি আই থাকে আইএনজি যোগ করার সময় ই লোপ পায় এবং আই এর সংশ্লিষ্ট শব্দ আই অক্ষরটি পরিবর্তিত থাকে, কেননা এই ওয়ার্ড এর দুইটি আই এর ব্যবহৃত হয় না। যেমন সে শয়ন করেছে, হি ইজ লাইং, লোকটি মারা যাচ্ছে, দ্য ম্যান ইজ ডাইং। ব্যতিক্রম মধুর ভবিষ্যতে কোনো ঘটনা বোঝাতে অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন সে কাল এখানে আসবে, হি ইজ কামিং টুমরো। করিম সাহেব কাল 9টা ট্রেনে খুলনায় যাবেন, মিস্টার করিম ইজ গোয়িং টু খুলনা বাই 9 o'clock ট্রেন টুমরো। বিশেষ দ্রষ্টব্য: বিলিভ, বিলং, কনসিস্ট, কন্টেন্ট, ফিল, হোপ, হেয়ার, নোন, লাইক, লাভ, ম্যাটার, পজেস, রিসেম্বল, সি, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, উইশ, ওয়ান্ডার প্রভৃতি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন আমি ক্লান্তি বোধ করছি, আই ফিল টায়ার্ড, আই এম ফিলিং টায়ার্ড অশুদ্ধ, সে অসুস্থ বোধ করছে, হি ফিল আনওয়েল, হি ইজ ফিলিং আনওয়েল হয় অশুদ্ধ। আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড, আই এম সিং এ বার্ড অশুদ্ধ। রুল টু: চিরন্তন সত্য বা অবগত সত্য বদলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। পৃথিবী সূর্যের চারিদিকে দা আর্থ মুভস রাউন্ড দা সান, দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান হবে না, অশুদ্ধ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে গঠনের নিয়মাবলী ইংরেজিতে অনুবাদ করার সময় বাক্যের প্রথমে কর্তা বসবে, কর্তার পরে সাহায্যকারী আমি যারা যে কোনো একটি কর্তা অনুযায়ী, তারপর মূল ভার, এরপরে শেষে আইনজি যোগ করতে হবে। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট। তারা খেলা করতে, দে আর প্লেইং, সে একখানা উপন্যাস হলে, হি ইজ রেডি, সে একখানা উপন্যাস পড়ছে, হি ইজ রিডিং এ নভেল, আমি একটি কবিতা আবৃত্তি করছি, আই এম রিসাইটিং আ পোয়েম। লাইলা গান গাইতেছে, লাইলা সিঙ্গিং এ সং। রুল টু: বাক্যটি নাবাদক হলে সাহায্যকারী ক্রিয়া অ্যামিজার অ্যামিজার কর্তার আগে বসবে। যেমন তোমরা পড়িতেছ না, ইউ আর নট রিডিং, মেয়েটি ছবি আঁকছে, দে আর ইজ নট ড্রয়িং আ পিকচার, আমি তোমার জন্য অপেক্ষা করছি না, আই এম নট ওয়েটিং ফর ইউ। প্রশ্নোত্তর বাক্য সাহায্যকারী আমি যার কর্তার আগে বসবে এবং কর্তার সঙ্গে শেষে বোধক চিহ্ন বসবে। যেমন তুমি কি এখন স্কুলে যাচ্ছ, আর ইউ প্লেইং, আই এম গোয়িং টু স্কুল নাও, না আমি সে কি মাছ ধরছে, ইজ ক্যাচিং দ্য ফিশ, আই এম আমি কি তোমার জন্য আমি কি তোমাকে মারছি, আই এম বিটিং ইউ। ডিয়ার স্টুডেন্ট, আজ আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে এবং সবাইকে শেয়ার করে দেবে যারা টেন্স শিখতে উৎসুক।